গোবিন্দ পাওয়া যায় না। আর নয়নে জল তখনই আসে যখন কোনো সাধুর সঙ্গ হয়, মহতের সঙ্গ হয়, নইলে কোনোদিন নয়নে জল আসে না। আজ এক ভক্তের কথা বলবো। সেই ভক্তটা কোনো মানুষ নয়, কোনো দেবতা নয়, কোনো গন্ধর্ব নয়, সে একটা পশু, বনের পশু। ভাগবতের ভিতরে সেই পশুর কথাও লিখেছেন। গ্রন্থ প্রমাণ করলেন ভক্ত জন্ম দিয়ে কোনোদিন ভক্ত হওয়া যায় না। আছে না উঁচু উঁচু নিচু এরকম জাতপাত বিদায়, জাতপাত দিয়ে কোনোদিন ভক্ত হওয়া যায় না। হ্যাঁ, ভক্ত যেই কুলেই জন্মাও, যদি ভক্ত হতে পারো তাহলে গোবিন্দকে পাবে। হ্যাঁ, বানর হয়ে জন্মেছিলেন হনুমান। হনুমানের মতো আর ভক্ত কেউ আছে? জোরে বলে। বানর হয়েও হনুমান রামকে পেলেন। পাখি হয়ে জন্মালেন গরুর। গরুর পাখি চেনেন? কার বাহন? নারায়ণের বাহন। পাখি হয়ে জন্মে গরুর পেলেন নারায়ণ। সাপ হয়ে জন্মালেন বাসুকি। গোবিন্দ কোন সাপের উপরে ঘুমায়? অনন্ত নাগ, অনন্ত। সেই অনন্ত নাগ সাপ হয়ে গোবিন্দকে লাভ করলেন। অসুর হয়ে জন্মালেন প্রহ্লাদ। প্রহ্লাদ কার ছেলে? অসুরের ছেলে না? হিরণ্যকশিপুর ছেলে না? তাও হনুমান পেল, সাপ হয়ে অনন্ত পেল, পাখি হয়ে গরুর পেল, আর আমি মানুষ হয়ে পেলাম। সবাই বলে আমরা নাকি সৃষ্টির সেরা জীব। কেমন সৃষ্টির সেরা জীব? যে সৃষ্টির সেরা জীব হয়ে গোবিন্দকে লাভ করতে পারলাম না। আমার অন্যকে কি বলবো? আমার নিজেরই তো করার, নিজেরই তো পাওয়া হলো না। তাই আপনাদের কাছে বারবার ছুটে আসি। কেন আসি? সবাই বলে আমি অনেকটা অসুস্থ, সবাই বলে পাঠ বন্ধ করে দিয়ে একটু বিশ্রাম নেন, রেস্ট নেন। বিশ্বাস করেন, যেদিনকে আমার পাঠ বন্ধ থাকে আমার মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে। আমার মনে হয় দম বন্ধ। এই যে এত কষ্ট করে এই ঢাকা থেকে আবার এখানে আসছি, এত কষ্ট হচ্ছে, কিন্তু আপনাদের দেখে আমার হৃদয় ভরে যাচ্ছে। আমার মনে চায়, এত ভক্ত দেখে মনে চায় সারা রাত্র যদি আমায় অনুমতি দেয় আমি সারা রাত ধরে পাঠ করব। কারণ সাধু সঙ্গের থেকে আনন্দের আর কিছু হয় না। এখান থেকে উঠবেন, যন্ত্রণা শুরু হয়ে যাবে। কারো ছেলের বিয়ের যন্ত্রণা, কারো মেয়ের বিয়ের যন্ত্রণা, চাকরির যন্ত্রণা, কোমর ব্যথা, মাজায় ব্যথা, কত যন্ত্রণা। কিন্তু মা এই সাধুগুরু বৈষ্ণবের পাশে যতক্ষণ বসবেন কোনো যন্ত্রণা নাই। এর থেকে শান্তির জায়গা পৃথিবীতে আর কোথাও নাই। এ যারা বুঝেছে তারা সব ছুটে চলে এসেছে। যারা বুঝেছে তারা চলে এসেছে। গোবিন্দকে পেতে হলে পাগল হতে হয়, পাগল না হলে গোবিন্দ পাওয়া যায় না। যায় কি? এই জগতে যতজন সাধু আছে দেখবেন সবার নামের শেষে পাগল। ওই যে গণেশ, বাংলাদেশের সব থেকে বড় ভক্তের সমাগম, মেলা মিলিয়ে গেছেন কে? গণেশ পাগল। হ্যাঁ, এই যত সনাতন ধর্মে যত গান আছে সব থেকে বেশি যিনি লিখেছেন তার নাম হলো ভবা পাগল। পাগল না হলে গোবিন্দ পাওয়া যায় না। আর যেখানে যারা এসেছেন এরাও সব পাগল। আপনারা সব পাগল, সত্যি পাগল। বলে পাগল না হলে এখানে আসে? কি গরম! এই গরমের মধ্যে পাখা নেই। আপনাদের বাড়িতে পাখা আছে, শীতল পাটি আছে। আজ পাখার তলে বসে শীতল পাটিতে বসে টিভি দেখতে পারতেন, আত্মীয় স্বজনদের সাথে গল্প করতে পারতেন, আনন্দ করতে পারতেন। কিন্তু সুখ ত্যাগ করে আজ গরমের মধ্যে ধুলায় বসেছেন। আমার এই বাবা বলছে আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের অনেক চাটাই আছে, হোগলা আছে, লেচে দেই। আর আমাদের মায়েরা বলছে লাগবে না, একটু বসতে পারলেই হলো। পাগল না হলে কেউ ধুলায় বসতে যায়? পাগল না হলে কেউ গরমে বসতে যায়? এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, হে গোবিন্দ, জন্মে জন্মে যেন এমন পাগলই হতে পারি।
এই ভক্ত সঙ্গ করবার জন্যে জন্মে জন্মে যেন এমন পাগল হতে পারি, আর কিছু লাগবে না আমার, তোমায়ও লাগবে না, ও ঠাকুর তোমায়ও লাগবে না, যেন এই ভক্তের চরণ ছাড়া কোনোদিন না হই, পাগল হয়ে এই ভক্তের চরণ দুটো যেন সেবা করে যেতে পারি। আজ যেই কুলেই জন্মান, যদি মনের ভিতরে ভক্তি থাকে গোবিন্দকে পাবেন, ভক্তি না হলে গোবিন্দকে পাওয়া যায় না। আজ একটা পশুর কথা বলি শুনুন, বনের পশু, স্বর্গে বিশ্বকর্মা ঠাকুরের নাম